বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি এসএস রকমারি ব্লগ থেকে। কাছের এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমিও তেমন, আমার শরীরটা মাঝে মাঝে কেন জানি তেমন ভালো যায় না। গতকালকে ভিডিও দেওয়ার কথা ছিল, আপলোড দেওয়ার কথা ছিল, কিন্তু আপলোড দিতে পারি না। এই শরীর হঠাৎ করে এমন খারাপ করেছে, মাথার প্রচণ্ড ব্যথা ছিল কালকে। আমার একটু মাইগ্রেনের প্রবলেম আছে, মাথা প্রচণ্ড ব্যথা ছিল, সেই জন্য আর ভিডিওটা আপলোড দিতে পারি নাই। আজকে ভিডিওটা আপলোড দিচ্ছি। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে কথা এবং কাজে সব কিছুতেই ভালো লেগে যায়, তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে অল অপশনে প্রেস করে রেখে দিবেন। আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দিব তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে। আপনারা সময় সুযোগ করে আমার এই ভিডিওটা দেখে নিতে পারবেন। প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। একটা লাইক দিলে কি হয়, আপনাদের রিলেটিভ আত্মীয় স্বজন যারা আছে পৌঁছে যাবে আপনার একটা লাইকের মাধ্যমে। আমি সকালের নাস্তা আজকে শেয়ার করলাম না। আমি এখন এই যে রুমগুলো একটু গুছিয়ে আর এদিকে বড় ছেলে কলেজে আছে, আর ছোটো ছেলে সে পরীক্ষা, তার এক্সাম ছিল, এক্সাম দিয়ে সে চলে এসেছে। 11টার সময় চলে এসেছে সে এক্সাম দিয়ে। তারপর আমি এদিকে একটু মোছামুছি করে রান্নাতে চলে যাব। আসলে শরীরটা তেমন ভালো লাগছে না, এই যে ভয়েস দিচ্ছি আমার মাথাটা কিরম করতেছে। প্রতিদিন তো ভিডিও আপলোড না দিলে চ্যানেলের ক্ষতি হয়, সেই জন্য দিতে হচ্ছে। গতকালকে দেই নাই এমনিতে, জানি না আমার শরীরটা ভালো যাবে কি না, কয়েকদিন ভিডিও আপলোড দিতে পারবো বুঝতে পারতেছি না। মাথাটা প্রচণ্ড ব্যথা করে, কিসের জন্য জানি মাঝে মাঝে এত প্রচণ্ড ব্যথা করে, আমি জানি না। ওষুধ খাচ্ছি, তারপরও মাথা ব্যথা যাচ্ছে না। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আমার দুপুরের রান্না, তারপরে হচ্ছে রাত্রের রান্নাটা শেয়ার করব, রাত্রে কি রান্না করলাম, তারপরে শেয়ার করব পরের দিনের যে ভিডিও আমি করেছি আমার ছেলের স্কুলে, এইগুলো একটু শেয়ার করব, আর কোনো কিছুই না। প্রতিদিন রুম গুছানি গাছানি তো আমাদের একটা সংসারের একটা জীবন, সংসারের একটা অর্ধেক কাজ। রুম গোছানো, রুম গুছিয়ে পরিপাটিভাবে রাখা, ফার্নিচারগুলো মোছা, এগুলো কাজ না করলে দেখা যায় যে সংসারে কাজই করা হয় নাই। রুম গুছিয়ে না রাখলে, ফার্নিচারগুলো না মুছলে বোঝা যায় যে সংসারের কাজ কোনো কিছুই করা হয় নাই। তো আমি রান্নাতে চলে এসেছি। আর হচ্ছে আমি লাল শাক ভাজি করব, আর হচ্ছে লাউ দিয়ে চিকেন পাক করব। একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে যাবে, শাক ভাজিটা হয়ে যাবে, আর হচ্ছে রান্নাটা প্রায় শেষ হয়ে যাবে। এইভাবে 2 চুলায় করলে, আমার আগে তো 2 চুলা ছিল না, 1 চুলা মালিকে দিয়েছিল, আমি এখন 2 চুলা লাগিয়েছি। এই যে আমি যে গতদিন দেখিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি লাউ কেটে রেখেছি, এই তো লাউটা আজকে আমি এটা গতকালকে রান্না করেছিলাম আমি। এটা তো গতকালকের ভিডিও, এটা তো আর ভিডিও আমি আপলোড দিতে পারি নাই, বয়সও দিতে পারি নাই মাথা ব্যথার জন্য। তো আমি এখন লাউটা রান্না করব আজকে, শাক ভাজি আর হচ্ছে চিকেন দিয়ে লাউ, সেটাই দুপুরে খাওয়া হবে। আর চিকেন হলে আমার বাসার কোনো কিছু লাগে না, শাকটা আছেই, শাকটা খেয়ে নিব আর চিকেনটা খেয়ে নেওয়া হবে। আমার ছেলেরা তো মাছ তেমন পছন্দ করে না। আর এটা হচ্ছে সন্ধ্যার পরে রান্নাগুলো আমি আজকে সন্ধ্যার পরে রান্না করব। ডিমের কুরমা পাক করব, আর হচ্ছে বিন্নি চালের পোলাও করব। সকালের জন্য এটা করে রেখে দিব পরের দিন সকালের জন্য।
আর হচ্ছে আদা ছিলিয়ে রেখেছি। আদাগুলাকে আপনারা ভাইয়া কিছু আদার দাম কমেছে, সেই জন্য একটু বেশি করে আদা নিয়ে এসেছে। এগুলো আমরা দুইজনে মিলে আদাটা ছিলিয়ে নিয়েছি। আর এগুলো এখন কেটে তারপরে ফ্রিজে রেখে দিব, আর যখন ভালো লাগবে ব্লেন্ডার করে নেব। তো আমি বিন্নি চাউলের পোলাওটা করে নিচ্ছি। আসলে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো ঠান্ডার সময় বিন্নি চাউলের পোলাওগুলা খেতে কিন্তু ভালো লাগে। সেজন্য আপনাদের ভাইয়া বলছিল যে বিন্নি চালের পোলাওটা করে নেওয়ার জন্য। এটা হচ্ছে পরশু দিনের রাত্রের ভিডিও। এটা গতকালকে সকালে আমরা খেয়েছি, আপনাদের ভাইয়া খেয়েছে। খেয়ে এসে একটু তার গ্রামের বাড়িতে গিয়েছে, বলেছে যে তুমি একটু বিন্নি চালের পোলাও আর ডিমের কুরমা রান্না করে রেখে দাও, সকালে তাড়াহুড়া করে করতে পারবো না। কারণ হচ্ছে আমার বড় ছেলের প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল আর ছোটো ছেলেরও পরীক্ষা ছিল। আমি ছোটো ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে, সেজন্য আমি রাত্রে রান্নাটা করে রেখে দেওয়াতে খুবই ভালো হয়েছে। এভাবে যদি রাত্রে অনেক সময় রান্না আমি তো দেখিয়েছি, রাত্রে যদি খাওয়া গিয়ে রাখা যায় তাহলে কত সুবিধা হয়। আমি রাত্রের বেলা পোলাওটা করে রেখেছি, আর হচ্ছে ডিমের কুরমাটা করে রেখেছি। আমার তো ওভেন আছে, ওভেনে গরম করে দিয়েছি সকাল টাইমে পোলাওটা। আর দেখেন সুন্দরভাবে আমার বিন্নি চালের পোলাওটা কিন্তু খুবই সুন্দর হয়, জোরে হয়, একটার সাথে একটা লেগে থাকে না। বিন্নি চালের পোলাও কিন্তু আটালুর মতো হয়, আমারটা কিন্তু তেমন আটালু হয় না। মানে হিসেব করে চাল আর পানিটা হিসেব করে দিলেই হয়। আর চালটা সুন্দর মতো ভাজলে তেলের মধ্যে, তারপরে হিসাব করে পানি, চাল যতটুকু আর 2 গুণ পানি দিতে হয়। আর চালটা যদি একটু ভিজিয়ে রাখেন তাহলে 2 গুণ পানির চেয়ে একটু কম দিবেন, তো দেখবেন সুন্দর মতো চালটা হয়ে যায়, ফুটে যায়, খুবই সুন্দরভাবে হয় পোলাওটা। তো আমরা 4 জনের জন্য 4টা ডিম সিদ্ধ করে আমি 4টা ডিম কোরমা করে নিব। বিন্নি চালের পোলাওর সাথে কোরমাটা খুবই যায়, খেতে খুবই ভালো লাগে। তো আমি একটু দুধ অ্যাড করলাম। খুরমার মধ্যে দুধটা অ্যাড করলে কিন্তু ভালো লাগে, খেতে ভালো লাগে, খুরমাটা খেতে ভালো লাগে। আসলে আমি বয়স দিতে ইচ্ছা করতেছে না, তারপরে চ্যানেলের জন্য বয়সটা দিতে হচ্ছে। আমার শরীরটা কেমন জানি করতেছে, ভালো লাগতেছে না, তারপরে বয়সটা দিচ্ছি। গতকালকে ভিডিও আপলোডটা দিতে পারি নাই, তারপরে কষ্ট করে এখন বয়সটা দিয়ে আপলোডটা দিয়ে দিব। জানি না আপনারা দেখবেন কি না, প্লিজ ভিডিও দেখবেন, কমেন্ট করবেন। আমার অনেক আপুরা আছে, অনেক আপুরা আছে, ভাইয়ারা আছে, সুন্দর সুন্দর কমেন্ট করেন। আসলে ওই ভিডিওগুলো, এই অসুস্থতার মধ্যে ভিডিওটা আপনাদের জন্যই দেওয়া, আর কারোর জন্য না। যারা আমার ভিডিও দেখেন, কমেন্ট করেন, আপনাদের জন্য আমার ভিডিও আপলোড দেওয়া। রান্না টান্না শেষ করে আমি রাত্রেবেলা এইভাবে কিচেনটাকে গুছিয়ে রাখি, সুন্দরভাবে পরিপাটিভাবে লিটন ক্লিন করে রাখি। তো আমি চুলাটা মুছে নিচ্ছি, আমার রান্না শেষ হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা মুছে নিচ্ছি, চুলাটা মুছে তারপরে কিচেনটাকে ক্লিন করে তারপরে চলে যাব। বয়সটা আজকে কি যেন হচ্ছে, গলাটা কুসকুস করতেছে। আমার চুলাটা ক্লিন হয়ে গিয়েছে মোটামুটি, আশেপাশটাও চুলার আশেপাশেটা মুছে নিচ্ছি। তো আমার চুলাটা ক্লিন হয়ে গেল। তো এদিকে আমার বিন্নি চালের পোলাওটা দেখেন হয়ে গিয়েছে, আর হচ্ছে ডিমের কুরমা। তো আমার কিচেনটা দেখেন, আমি এভাবে সবসময় আমি আমার কিচেনটাকে এভাবে পরিপাটি রাখার চেষ্টা করি। আমি এভাবে রেখে দেই, আমি এভাবে রাখি আমার কিচেনটাকে সুন্দরভাবে। আর এটা হচ্ছে সকালের, এটা গতকালকে সকালের ভিডিও। আপনাদের ভাইয়া চলে গিয়েছে খেয়ে, সকালেই ঘুরে 7:30টার দিকে সে গ্রামের বাড়িতে চলে গিয়েছে। আর বড় ছেলে চলে গিয়েছে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে। আর আমি এখন ছোটো ছেলেকে খাইয়ে দিয়ে তারপর তাকে নিয়ে চলে যাবে স্কুলে, তারও এক্সাম আছে, পরীক্ষা আছে, তাকে নিয়ে চলে যাবে স্কুলে আমি।
তাকে নাস্তাটা দিয়ে দিলাম। আমি আর ঘুম থেকে উঠে সকাল টাইমে কোনো কিছু খেতে পারি না, আমি স্কুল থেকে এসে তারপরে খাবো। আমি আর আপনাদের সাথে আমার খাবারটা শেয়ার করলাম না। তো আমি রেডি হয়ে নিয়েছি, এদিকে ছেলেকে নিয়ে বের হয়ে যাব স্কুলে, তার স্কুলে নিয়ে যাব। ঘড়িটা হাতে দিয়ে দিচ্ছি, ছেলে রেডি হয়ে ছেলেকে রেডি করে দিয়েছি। ছেলে রেডি হয়ে বললাম বের হতে, আমি দরজাটা লক করে নিচ্ছি। আর স্কুল কিন্তু একদম পাশে, 2-3 মিনিট লাগে। আমার একটু লেট হয়ে গেছে বের হতে, সেই জন্য অটোতে আসলাম স্কুলে। সে হচ্ছে জালালাবাদ ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজে পড়ে আমার ছোটো ছেলে। অনেক সুন্দর তার স্কুল, অনেক জায়গা, অনেক এরিয়া নিয়ে। এটা হচ্ছে আর্মিদের কি হয়, তারা আর্মির আন্ডারে স্কুল, আর্মিরা সব কিছু দেখে তারা। এটা হচ্ছে ক্যান্টনমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজ। আজ তাদের মেলাও চলছিল। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।